বন্ধুরা, শুভ বিবাহ সিরিয়ালের আজকের এপিসোডে দেখানো হয়েছে তেজে তার দাদুকে বলে, দাদু আমার বিয়েতে তুমি যাবে না, চলো আমার বিয়েতে সব সময় তুমি আমার সাথে সাথে থাকবে। দাদু তখন তেজকে বলে, দাদু ভাই আমি না থাকলেও আমার আশীর্বাদ সব সময় তোমার সাথে আছে। তেজ বলে, দাদু তোমার কাছ থেকে আমি ভালোবাসতে শিখেছি, ভালোবাসার মানে শিখেছি, আর আজ তুমি আমার বিয়েতে থাকবে না? তোমার কি জানতে ইচ্ছে করছে না কার সাথে আমার বিয়ে হচ্ছে, সেই মেয়ে দেখতে কেমন? দাদু তখন তেজকে বলে, এগুলোতে কিচ্ছু যায় আসে না দাদু ভাই, যাকে তুমি বিয়ে করছো তার সাথে তোমার মনের মিল আছে কিনা, তাকে তোমার ভালো লাগে কিনা, এটাই হলো আসল। মনের মিল যদি না থাকে বাকি সব কিছুই মূল্যহীন। তেজ বলে, আমি তো একজনকে জীবনে ভালোবেসেছিলাম দাদু, কিন্তু ভুল মানুষকে ভালোবেসেছিলাম, তাই ঠাম্মি যার সাথে আমার বিয়ে ঠিক করেছে আমি তাকে বিয়ে করতেই রাজি। এদিকে ইমন রাগে হিংসায় জ্বলতে থাকে। ইমনের মতন একজন মেয়েকে ছেড়ে তেজ কিনা সুধার মতন একজন বেহেনজিকে বিয়ে করছে, এটা কিছুতেই মেনে নিতে পারছে না ইমন। কি করে এই বিয়েটা ভেঙে দেবে সেই প্ল্যানই সে করছে। তখনই সেখানে আসে তরিতা। তরিতা এসে ইমনকে বলে, তোমার মতন একজন স্মার্ট একজন সুন্দরী মেয়েকে ফেলে শেষে কিনা দাদাভাই সুধার মতন একজন ডিভোর্সি মেয়েকে বিয়ে করছে, তোমার জন্য আমার বড্ড মায়া লাগছে গো। এই কথা শুনে তো ইমন চমকে ওঠে, কি সুধা ডিভোর্সি? আর এই কথাটা তেজ জানে? তরিতা বলে, আসল মজা তো এখানেই, দাদা ভাই ঠাম্মি কেউই জানে না সুধা ডিভোর্সি। আর এই কথাটা শোনার সঙ্গে সঙ্গেই ইমনের মায়ের মুখে হাসি ফুটে ওঠে। ইমন বলে, তুমি যে সত্যি কথা বলছো সেটার প্রমাণ কি? তরিতা বলে, আমি জানি দাদা ভাই ঠাম্মি তারাও আমার কাছে প্রমাণ চাইবে, তাই তো আমি প্রমাণ নিজের সাথেই রেখেছি। এরপরেই সুধার আগের বিয়ের ছবি ইমনকে দেখায় তরিতা, আর যেটা দেখে ইমন খুব খুশি হয়ে যায়। ইমন মনে মনে ভাবতে থাকে, এই তো এইবার তেজের বিয়ে সে ভেস্তে দেবে। তখনই ঠাম্মির সাথে দেখা হয় ইমনের, আর ঠাম্মি তো ইমনকে দেখে খুবই রেগে যান। তখনই ইমনের মা ঠাম্মিকে বলে, কি বলুন তো, আপনার নাতি মনে হয় আমার মেয়েকে এখনো ভুলতে পারেনি, তাই তো তার বিয়ের সমস্ত দায়িত্ব আমার মেয়েকে দিয়েছে। তখনই সেখানে তেজ এসে বলে, আপনি ভুল বলছেন, তেজ বসু মল্লিকের জীবনে মিথ্যাবাদী বেঈমানদের কোনো জায়গা নেই, আর সেটা বোঝাতেই আমি আপনার মেয়েকে আমার বিয়ের দায়িত্ব দিয়েছি। তেজের কথা শুনে ঠাম্মি তো খুশি হয়ে যান। এদিকে দেখা যায় সুধার মন কিছুতেই শান্ত হচ্ছে না। সকলেই বর দেখার আনন্দে চলে গেলে সুধা মনে মনে ভাবতে থাকে, না না, আমি মিস্টার বসু মল্লিকের সঙ্গে সরাসরি কথা না বলে এই বিয়ের পিঁড়িতে বসতে পারবো না। আমার মন কিছুতেই এই বিয়েতে সায় দিচ্ছে না, আমার ওনার সঙ্গে কথা বলতেই হবে। কিন্তু কি করে? আমি তো ওনার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, উনি আমার অতীত জানতে চান না, কিন্তু তারপরেও আমি আমার অতীত ওনাকে জানাতেই চাই, আর তারপরে আমি মণ্ডপে যাব। এরপরেই সুধা একটা চিঠি লিখে, আর সেই চিঠিতে সে তার অতীতের সমস্ত কথা লিখে। সার্থকের সঙ্গে তার বিয়ে হওয়ার মুহূর্ত, সার্থকের সঙ্গে তার ডিভোর্স, সার্থক কেমন করে তাকে টর্চার করতো, সব কিছুই সুধা লিখে দেয়। আর কেয়াকে বলে, এই চিঠি তুই মিস্টার বসু মল্লিকের হাতে দিবি। কেয়া বলে, আজকের দিনও কি এটার খুব প্রয়োজন ছিল? সুধা বলে, হ্যাঁ কেয়া, প্রয়োজন আছে, আমি যেটা বললাম সেটা করবি। এরপরেই দেখা যায় কেয়া তেজের হাতে সেই চিঠিটা দেয়, আর তেজ চিঠি পড়ে। এদিকে সুধাকেও নিয়ে আসছে মণ্ডপে। তেজ তখন বলে, দাঁড়ান তো বন্ধুরা, তেজ কি ঠিকঠাক চিঠি পেয়েছে নাকি ভুল কোনো চিঠি পেয়েছে, এটা নিয়ে একটা সংশয় আছে। আর দ্বিতীয়ত, তেজ কি সব কিছু জানার পরে সুধাকে বিয়ে করবে? কি হতে চলেছে শুভ বিবাহ সিরিয়ালে, পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।